একজন মানুষরে একজনে সন্দেহ করি সুর হইল একজন মানুষ সমাজ সুর সাব্যস্ত হওয়ার পরে ই মানুষের এই সমাজও কোনো কদর আসেনি, কোনো মূল্যায়ন আসেনি, কোনো মূল্যায়ন নাই। তো একজন মানুষরে যে একজন মানুষে মুখ দিয়ে কইল যে অমুকেও জিনিসটা চুরি করছে, হইল সন্দেহর উপরে, আর বাস্তবে যদি এর বিপরীত হয়ে যায় তো তার ইজ্জতের উপরে এটা আঘাত হইল। বাস্তবে যদি ওইয়া থাকে তে তো হে আঘাত হওয়ার উপযুক্ত বিদায় হে পাইছে। বাস্তবে যদি চুরি করিয়া হে সমাজ সুর সাজে, তখন যদি সেও তারে সুর হয় তে ইজ্জত যে হইছে হে নষ্ট করছে না, হে চুরি করিয়া তার ইজ্জতরে নষ্ট করছে। আর একজন মানুষে যদি চুরি না করিয়া আর আরেকজনে সন্দেহ করি তারে সুর হয় আর সমাজও কথাটারে প্রচার করি দেয়, আর মানুষে যদি তারে সুর সমজিলায়, তে হে যে তার ইজ্জত নষ্ট হইল, ই নষ্ট হওয়ার লাগি দায়ী যে সুর হইল, হে তো চুরি করছে না, তে তার ইজ্জত যাইতো কেনে? এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় জোর দিয়ে একটা কথা কইসইন যে সাবধান, তুমি তাই অনুমান করি কোনো মাতিও না, অনুমান করি কোনো মাতিও না, সন্দেহর উপরে কোনো ফয়সালা দিও না। কারণ তোমার এক ফয়সালায় একজন মানুষের জীবন, তোমার একটা মাতর কারণে একজনের জীবন ধ্বংস হয়ে যাব, একজন মানুষের পুরা জীবন নাশ হয়ে যাব। কি এর লাগি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন রহমতুল্লিল আলামিন সকল মেসা বগলে ওয়াজও কইরা আল্লাহ কুরআন শরীফ কইছেন রহমতুল্লিল আলামিন। রহমতুল্লিল আলামিনের মানা কিতা? রহমতুল্লিল আলামিনের মানা হইল হকলর প্রতি তান দয়া, হকলর প্রতি তান মায়া, হকলর প্রতি তান ভালোবাসা। খালি মানুষের প্রতি নাই, আল্লাহর সৃষ্টি জগতের প্রতি তান ভালোবাসা। আর হাদিস শরীফের মাঝে আইছে যে ই পরিমাণ সহ্য সবরের গুণ ই পরিমাণ আসিল, ধৈর্য ই পরিমাণ আসিল যে যত বড় আঘাত খেয়েও থান্ডে দেও কোনোদিন ফিরাইয়া বলে আঘাতর প্রতিশোধটা নেই, নিজেও নিছই না, আর থান আঘাতর প্রতিশোধ নেওয়ার সুযোগও অন্য কেউরে দিছই না। তান্ডে একজনে আঘাত করছে নিশ্চিত প্রমাণ আছে, অকল তার অকাট্য প্রমাণ আছে, তান লাগি প্রতিশোধ নেওয়াও ঠিক আছে, আইনত কোনো অন্যায় নাই, ন্যায়। এরপরেও তান জীবনে কেউ আঘাত দিলে এই আঘাতর কি করছই না, কোনো প্রতিশোধ নিছই না। তবে একটা আঘাতর প্রতিশোধ রহমতুল্লিল আলামিন হওয়া সত্ত্বেও প্রতিশোধ না নিয়া ছাড়ছই না। ই কোন আঘাত? ই আঘাতটা হইল কি নবীজির ইজ্জতর উপরে যদি কেউ আঘাত দে, নবীজির ইজ্জত সম্মান নিয়া যদি কেউ মাতামাতি করে, তে ইটারে নবীজিয়ে ছাড় দিছই না। এমন কিছু বদকিসমত হতবাগা মুশরিক হল মক্কার জমিনও আসলা, ইটাই যে সময় দেখছে যে তান্ডে আর মোকাবেলা করিয়া তান্ডে দুর্বল করার কোনো সুযোগ নাই, তখন তারা এই পন্থ অবলম্বন করছে, তান ইতিহাসের উপরে তান জীবনের উপরে কিছু কলঙ্ক লেপন করার চেষ্টা করছে, বিভিন্ন ধরনের অপবাদ হল বানাইয়া আর কবি হলর সামনে দিছে, আর কবি হলে কবিতা হল বানাইয়া ও ওলা জেলাখান ইনো মহফিল একটু আগে কবিতা পড়ছইন জানি শের ফড়িছইন, ওলা শের অকল ফড়ি সমাজও তান্ডে কলঙ্কিত করার, তান্ডে দুর্নাম করার চেষ্টা করছে। এই ধরনের কোনো আঘাতর সংবাদ নবীজিয়ে পাইলে একটা মুহূর্তর লাগিও ছাড় দিছইন না। একজন মুশরিকে এমন কিছু কবিতা বানাইয়া আবৃত্তি করছে, ফড়িছে, আর অসংবাদ খান নবীজির খান মুবারক গিয়া পৌঁছিছে যে অমুকে আপনার বিরুদ্ধে অতামাতের, অমুকে আপনার বিরুদ্ধে অতামাতের। হুনার লগে লগে রহমতুল্লিল আলামিনে উঠিয়া কইছেন উখতুলুহু হাইসু ওয়াজাদতুমুহু, ইগুলো যেন ফাও জব করিলাও। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন জাইন খেওরে কোনো আঘাত তো দেওয়া দূরের কথা, কেউ আঘাত দিলে প্রতিশোধ নেই না, কিন্তু এই কথা কইতে একটা মুহূর্ত অপেক্ষা করছই না, লগে লগে উঠিয়া কইছেন যে উখতুলুহু হাইসু ওয়াজাদতুমুহু, ইগুলো যেন পাওয়ানো জব করিলাও, ইগুলো মার্ডার করিলাও।
অত কঠোর নির্দেশ কিতা লাগি বলে একজন মানুষের ইজ্জতের উপরে আঘাত করিলাইলে আর যদি ইজ্জতের উপরে আঘাত দিয়া সমাজও তার কথাটারে যদি সমজাই লিতে পারে সমাজও তে এই মানুষের পক্ষে জীবনেও সমাজের কোনো কাম করা সম্ভব হইত না। যে মানুষের সমাজও কোনো মূল্যায়ন থাকে না, সমাজের কাছে এই মানুষ মূল্যহীন বনি যায়গি, বেকদরি বনি যায়গি, ই মানুষে সমাজের কোনো কাজ করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে পুরা সৃষ্টি জগতর কাম করবার লাগি দায়িত্ব দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে ফাটাইছেন। এখন আমারে যদি সমাজকে কলঙ্কিত করিলাইতে আমি কাম করমু কিলা? এর লাগি এই আঘাতটারে নবীজিয়ে কখনো সহ্য করছেন না, লগে লগে অর্ডার দিছেন উক্তুলু আইজু জাতুমু। এমনকি আব্দুল্লাহ ইবনে খতল নামে এক হারামজাদা কাফির ইগিয়ে বহুত অপরাধ করছে, করতে 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 নবীজিরে এমন কলঙ্কিত করার চেষ্টা করছে, শেষ পর্যন্ত নিরুপাইয়া ফতে মক্কার দিন যে সময় দেখছে যে আজকে তো আর বাসন নাই, বাঁচবার কোনো উপায় নাই, আল্লাহর গড় গিয়া আল্লাহর গড়ের উপরে গিলাফ কাপড়, গড়ের উপরে বুরগালাখান কাপড় মেলা আছে নানি, কাপড় মেলা আছে গুড়া, ও কাপড়ের মাঝে দরিয়া লটকি রইছে। ও কথা মনে করিয়া বলি আমার তো আর বাঁচবার কোনো পথ রইছে না, এখন লুকাইবারও আর কোনো জায়গা নাই, হয়তো আল্লাহর গড় আইয়া আশ্রয় লই লিছি, তে এখন হয়তো আমার কইবা থিয়ার ইগুরে ছাড়ি দেও, ইগুরে ছাড়ি দেও। এক সাহাবিয়ে গিয়া কইলা নবীজিরে, আয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আব্দুল্লাহ ইবনে খতলগু গিয়া কাবা শরীফর গিলাফদরে লটকি রইছে। নবীজিয়ে এই মুহূর্তে অর্ডার দিলা উখতুলু, অগুরে গিয়া জলদি জব কর, অগুরে গিয়া জলদি জব কর। এমন অপরাধী ও কারণে উদ্দেশ্য হইল কি যে ইজ্জত, এটা মানুষের ইজ্জত, এটা মালর ক্ষতি, এটা বড় নাই, মানুষের জানর ক্ষতি এটা বড় নাই, মানুষের মানর ক্ষতিটা হইল বড়। এর লাগি শরীয়তে